নামাজি তাহাজ্জুদ গুজারি হেও জাহান্নামে যাবে। জবানের অপব্যবহার করবে যারা, নামাজি হইলেও জাহান্নামে যাবে। যারা জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জবানকে নাপাক করেছো, কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। কি কত নামাজি শুনেন, মসজিদ থেকে বের হইয়াই জবান নাপাক করে, আছে না নাই? কেমনে আছে শুনেন, কিছু মসজিদের কমিটির লোকরাও এমন আছে, মসজিদ থেকে বের হইছে, এরপরে ইমাম সাহেবকে নিয়ে যত আলোচনা, জবানের অপব্যবহারকারী হইয়া, যদি জবানের অপব্যবহার করে নামাজি হইয়া আলহাজ হইয়াও জাহান্নামে যাবে। আলহাজ হজ করছে আর কি, ওই হাজিটাও জাহান্নামে যাবে। কিসের অপব্যবহার করলেন? আরো জুড়ে বলেন। এই জবানকে যেভাবে অপব্যবহার করা যায়, আবার এই একই জবানকে চাইলে সারাদিন ভালো কাজেও লাগানো। এক নাম্বার হচ্ছে কালামের আগে সালাম। আরো জুড়ে বলেন, কালামের আগে। কারণ সালাম এত বরকতময় জিনিস, সালাম দিলে আমল নামায় সওয়াব দেন কে? এক নাম্বার, সারাদিন বেশি বেশি সালাম দেন, বেশি বেশি সালাম দেন। কারণ নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, এতটুকু বলে যে ব্যক্তি সালাম দেয় আমল নামায় 10টা নেকি লেখা হয়। আবার কেউ যদি সালামটা একটু লম্বা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললে আমল নামায় 20টা নেকি। কেউ যদি আরেকটু লম্বা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে যে সালাম দিবে, আল্লাহ আমল নামায় 30টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনারা, এক সালামে কত নেকি? আরো জুড়ে কেউ পেছনে থাকা ভাইয়েরা বাবারা মুখে কি ঠাডা বললো নাকি? এক সালামে কত নেকি? আরো জুড়ে কত নেকি? এখন অনেক ছেলেরা আছে সালাম দেয় না, কয় হাই। আমাকেও মাঝে মাঝে মেসেঞ্জারে দেখি অনেকে বলে হাই হুজুর, আমি উত্তর দেই নাই হুজুর। এক ছেলে আমাকে বলল, হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর? হুজুর আপনি আমাকে নাই দ্বারা কি উদ্দেশ্য করলেন? আমি বললাম, ভাই শোনো, তুমি বলেছো হাই, এই হাইয়ের কোনো দাম আমার কাছে নাই। কারণ হাই, হেই, হ্যালো এগুলোতে কোনো সওয়াব নাই, আর সালাম দিলেই নাকি দেন কে? এজন্য সালাম দিবেন, কিন্তু সালামটা অশুদ্ধ করে দেওয়া যাবে। কিছু কিছু লোক আছে সালামটা শুদ্ধ করেও দিতে জানে না, কয় আসসালামু আলাইকুম। এরকম সালাম সমাজে আছে নাকি? আসসালামু আলাইকুম, কেউ আবার বলে আসসালামু আলাইকুম। মহিলারা তো বলে আসসালামু আলাইকুম, বেশি স্টাইল। আবার কিছু লোক আছে বলে সালাম আলাইকুম। রাজনীতিবিদ যারা, এদের মধ্যে বেশিরভাগ লোক শুদ্ধ করে সালাম দিতে পারে। এই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, দেখবেন এরা বলে সালাম অর্থ হলো শান্তি, আর সাম আরবি শব্দ অর্থ কি? মৃত্যু। সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তো সালাম দিল নাকি মৃত্যু কামনা করলো? তাহলে সালাম শুদ্ধ করে দিতে হবে। আমি একটু শুদ্ধ করে আপনাদেরকে সালাম দিই, জবাব দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা আমাকে একটা সালাম দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ করে সালামের প্র্যাকটিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই সালামটা হবে কালামের পরে না কালামের আগে? সালাম দিলে নেকি হবে এক সালামে কত নেকি? তাহলে ডেইলি যদি 100 মানুষকে সালাম দেন, 100 গুণ 30 সমান 3000, তাহলে 3000 নেকি। আরো বেশি দিলে আরো বেশি নেকি। তাহলে রেগুলার জবান দিয়ে সওয়াব কামানোর সুযোগ আছে না নাই? যুবকরা রাস্তাঘাটে সালাম দিবা তো। তবে সালাম ভাবটা হইছে এমন, আমরা ঊর্ধ্বতন চেয়ারে থাকলে অধস্তন থেকে সালাম চাই। আমার নবীকে 63 বছরে কেউ কোনোদিন আগে একটা সালামও দিতে পারে নাই। আল্লাহু আকবার। আর আমরা কি করি? সালাম নেওয়ার জন্য ভাব ধরে বসে থাকি, না দিলে আমরা রাগ করি, আছে না নাই? চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে, পাশে দিয়ে মুরব্বী চাচা যাচ্ছেন, যুবকরা খেয়াল করে নাই, চাচা ফায়ার
তোর বাপের নাম কি? তোরে কোনো আদব কায়দা শিখায় না? আচ্ছা, চাচা যদি রাগ না করে এই ছেলেগুলোকে হাসি মুখে বলতেন আসসালামু আলাইকুম, ছেলেগুলো সালামের জবাব দিয়া লজ্জা পাইতো। আর পরের দিন থেকে এই চাচারে দেখলে এরা আগে থেকে অ্যালার্ট থাকতো, বাপরে চাচা কিন্তু আগে সালাম দেয়, রেডি থাক, আসলে আগে আমরা সালাম দিব, ঠিক কিনা বলে? তাহলে ভাবসাব নিয়া সমাজে সালামের প্রসার ঘটানো যায় না, সালাম প্রাপ্তি এটাও হওয়া যায় না, সালামও পাওয়া যায় না। আপনি নিজে থেকে সালাম দেন, দেখবেন মানুষও আপনাকে সালাম দিবে, ঠিক কি না? বাড়িতে গেলে ভাবিকে সালাম দিবেন, ঘরে ঢুকার আগে সালাম দিতে হবে, আদেশটা কার? আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকো না যতক্ষণ না সালাম দাও। ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরের মধ্যে ঢুকো তখন তোমরা সালাম দাও। কথাটা কার? ঘরের মধ্যে গিয়ে ভাবিকে সালাম দিবেন। কিছু লোক আছে কয় হুজুর আমি জামাই, আমি হাজবেন্ড, আমি স্বামী, আমি কেন আমার বউকে সালাম দিব? এটা প্রেস্টিজের ব্যাপার, সে মানুষ না। সালাম তো যে কেউ দিতে পারে। বাড়িতে গিয়ে প্রথমে ভাবিকে একটা সালাম দিবেন, দেখবেন যে খুশি হবে, রান্না বান্না আরো মজা করে রান্না করবে। এক ভাই একদিন বলতেছে হুজুর সালাম দিয়ে তো বিপদে পড়ে গেছি। বললাম কি হয়েছে? কয় বাড়িতে গিয়ে দরজায় নক করছি, আমার বউ দরজা খুলেছে। বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের উত্তর দেয় না, কয় কি ঢং করো, আমারে তুমি চিনো না? মানে আমরা ভাবছি সালাম শুধুমাত্র পরিচিত মানুষকে দেওয়া যায় না, সালাম স্পেসিফিক লোকদেরকে নয়, সালাম ছোট বড়, বড় ছোট, জামাই বউকে, বউ জামাইকে, সবাইকে সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা। তাইলে জবান দিয়ে সারাদিন সওয়াব কামানো যাবে। এরকম কয়টা পয়েন্ট বলবো? এক নাম্বার, কথার আগে নবীজি বলেছেন দুইটা কাজ করো, তিনটা কাজ করো আর নিশ্চিন্ত ভাবে চিন্তা মুক্ত হয়ে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। এক নাম্বার আফসুস সালাম, সালামের ব্যাপক প্রসার ঘটাও। ওয়া আতইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। তিন নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। তিনটা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা। তাহলে সবাই বলেন তো আজকে থেকে আমাদের এই এলাকার নাম হলো কাশিরাম। কাশিরাম তো, এই কাশিরাম এলাকায় এখন থেকে সালাম বাড়বে না সালাম কমবে? আরো জুড়ে বলেন, সালাম বাড়বে না কমবে? সালাম নেওয়ার জন্য রেডি থাকবো না, সালাম দেওয়ার জন্য রেডি। আল্লাহ কবুল করেন। দুই নাম্বার, এই জবান দিয়ে আমরা পাপ নয় বরং আমরা সওয়াব কামাতে পারবো। কথা বলার সময় একটু সাবধান থাকবো, কারণ কথাবার্তা এমন জিনিস বলে ফেললে কিন্তু আর ফিরাইয়া নেওয়া যায়। আর কথা যে আমরা বলছি এগুলো রেকর্ড করে রাখছেন কে? রব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না, সব রেকর্ড করে রাখছেন কে? অসংলগ্ন অসংযত কথাবার্তা বলা যাবে না। এই জবান দিয়ে চেষ্টা করতে হবে, সতর্ক থাকা লাগবে যেন কোনো অসংলগ্ন কথা বের না হয়, যেন মিথ্যা না বলি, যেন চুগলখুরি না করি, গীবত না করি, গালিগালাজ না করি, মানুষকে নিয়ে যেন এই জবান দিয়ে সমালোচনা না করি, বরং সব সময় সতর্ক থাকা লাগবে। তাহলে এই জবানের হেফাজত করা যাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথা বলার সময় উত্তম ভাবে কথা বলো। কথা বলার সময় কিছু মানুষ গাল বাঁকা করে কথা বলে, এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তিনি তার ছেলেকে বলেছিলেন বাবারে, তুমি কখনো মানুষের সঙ্গে গাল বাঁকা করে অহংকার করে কথা বলো না। দেখবেন কিছু মানুষ অহংকারী মুড নিয়ে কথা বলে আছে না নাই? অহংকারী মুড নিয়ে কথা বলা যাবে না। কিসের এত অহংকার? আমার আপনার জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, এমন নাপাক পানি যেটা বের হয়ে গেলে গোসল সাথে সাথে ফরজ হয়ে যায়। সুতরাং সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তার যার জন্ম, আবার মাটি থেকে আবার মাটিতে মিশে যাবে যেই মানুষ, সেই মানুষের অহংকার করা কখনো মানায় না। তাহলে অহংকার করে কথা বলা যাবে? অহংকার করে কথা বলে বেশি মহিলারা
যেমন দুই মহিলা গেছে বিয়ে খাইতে, একজনের কাছে একটা দামি নেকলেস, আরেকজনের কাছে আছে আরেকটা। কই জানো এটা কোন জায়গা থেকে? এটা ঢাকার অমুক জায়গা থেকে। তো পার্ট নিয়ে কথা বলে, এই যে পার্ট নিয়ে কথা বললেন, গাল বাঁকা করে, অহংকার প্রদর্শন করে, এটা জবানের হেফাজত করলেন না জবানের অপব্যবহার করলেন? অপব্যবহার করা যাবে না, বরং এই জবান দিয়ে সুন্দর করে কথা বলতে হবে। কিছু মানুষ আছে সারাদিন মুখ কালো করে রাখে, মুখ কালো করে রাখা যাবে না, মুচকি হাসতে হবে, কারণ হাসি মুখে কথা বললে সাতকার সমান সওয়াব যিনি দান করেন তিনি কি? তাহলে মুখ দিয়ে আমরা জবান দিয়ে সুন্দর কথা বলবো। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা যেন ভালো কথা বলে অথবা তারা যেন চুপ থাকে, অর্থাৎ জবান দিয়ে কখনো মারামারি কাটাকাটি লাগানো যাবে, জবানের হেফাজত করতে হবে। অনেকে আছে আগুন লাগায় দেয়। কেমনে আগুন লাগায়? মাইল লাগছে দুইজন, একজনের কথা আরেকজনকে লাগায়। ভাই কোথাও আগুন লাগলে পানি ঢাইলেন, কেরোসিন ঢাইলেন না, এরকম স্বভাবের আছে না নাই? এরপরে দেখেন 4 নাম্বার, এই জবানটাকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে জবানটাকে ভালো, জবান দিয়ে ভালো কথা বলতে হবে। বিশ্বকাপের গজব খেলা তো শেষ হলো, এই সময় অনর্থক কথা বেশি হয়েছে। সারাদিন কয় দেখছো না কিকটা মিস করছে, 5টা ভুল দিয়েছে, এগুলো ভালো কথা না, অনর্থক কথা। সারাদিন ভালো কথা বলেন, কেমনে ভালো কথা বলবেন? এই জবান দিয়ে বলেন আমি আজকে দিনের বেলা নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো, আমি আজকে দিনের বেলা এই যে যুব সংগঠন, যুবকরা মিলে আমরা মানুষকে সহযোগিতা করব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করব, আমরা কিছু এতিম অসহায়কে সহযোগিতা করব। এই যে ভালো ভালো কথাগুলো বললেন কি দিয়ে? আরো দূরে বলেন, অনর্থক কথা থেকে জবানকে বাঁচিয়ে রাখেন, সারাদিন আল্লাহর জিকির করেন, জবান দিয়ে সুন্দর কথা বলেন, আল্লাহর নামগুলো জপেন, জিকির করেন, ইস্তেগফার করেন, আমল নামায় সওয়াব যিনি দান করবেন তিনি কি? 6 নাম্বার, এই জবান দিয়ে যখন কথা বলবেন কৌশলী হয়ে কথা বলবেন, হিকমতের সাথে কথা বলবেন, এমন কথা বলবেন না যেই কথা বলার কারণে পেচ লেগে যায়। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আল্লাহর দিকে ডাকো কৌশলের সাথে। অনেকে আছে দেখবেন জবান দিয়া কৌশল খাটায় কথা বলতে পারে না। কৌশল মানে এই না যে সত্যকে গোপন রাখা, কৌশলকে ইংরেজিতে বলা হয় উইজডম, এটাকে বিচক্ষণতা বলা হয়। অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। অনেক আছে হিকমতের সাথে কথা বলে, অনেক মানুষ আছে হিকমতের সাথে কথা বলতে পারে না। তো জবান দিয়ে হিকমত খাটাইয়া কথা বলবেন। 7 নাম্বার, এই জবান দিয়ে দাওয়াতি কাজ করবেন, সারাদিন মানুষকে দাওয়াত দিবেন। মাহফিলে আসতেছেন, ভাই চলেন মাহফিলে যাই। নামাজে যাচ্ছেন, জবান দিয়ে বলেন ভাই চলেন নামাজে যাই। সারাদিন এই জবান দিয়ে ভালো কথা বলেন, ভাই গান শুনিও না, গান না শোনার দাওয়াত দিলেন। বললেন ভাই কোরআন তেলাওয়াত শুনো, বললেন ভাই নামাজ পড়ো, বললেন ভাই ভালো পথে চলো, সত্য পথে চলো। এই যে জবান দিয়ে দাওয়াত দিলেন, কার পথে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। তারপরে 8 নাম্বার, এই জবান দিয়ে মানুষের সঙ্গে কখনো বিতর্ক করবেন না। অনেকে আছে বিতর্ক করে না, বুদ্ধিমান মানুষ কখনো বিতর্ক করে না, বরং বুদ্ধিমান মানুষ বিতর্ক এড়িয়ে চলে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, আর রহমানের বান্দা যারা জাহেলদের সঙ্গে বিতর্ক করে না তারা, বরং জাহেলদেরকে সালাম দিয়ে তারা পাশ কাটিয়ে চলে যায়। তাহলে জবান দিয়ে মানুষের সঙ্গে আমরা তর্ক করব? সারাদিন তর্ক করে যুবক ছেলেরা খেলাধুলা নিয়ে, খবরদার তর্ক করা যাবে। এরপরে 9 নাম্বার হচ্ছে এই জবান দিয়ে আমরা অনেক সময় দেখা যায় অশ্লীল গান বলে ফেলি, আছে না নাই? অনেক ছেলেরা আছে কান দিয়ে গান শুনে জবান দিয়ে গান বলে।
এই যে কিছুদিন আগে বাদামের একটা গান আসার পরে যুবকরা পাগল হয়ে গেছে। যুবক ভাইরা জবান দিয়ে অশ্লীল গান বলা যাবে না, গান গাইতে হলে গাইতে হবে কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। যুবক ভাইরা, গান গাইলে গাইতে হবে আল্লাহর শানে, গান গাইলে গাইতে হবে নবীর শানে। আল্লাহ আর নবীর শানে যে গান, সেই গানের মধ্যে হৃদয়ের খোরাক আছে না নাই? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, ঋষাগণ। পারেন না আপনারা? কে লিখেছেন? জাতীয় কবি। কি ভালো মানুষ তিনি, নবীকে নিয়ে এত গান লিখেছেন। লোকটা বেশি নামাজি ছিল না, কিন্তু আজান নিয়ে সুন্দর গান লিখেছে। মরার আগে কবিতা লিখেছে, মসজিদের পাশে যেন তার কবর হয়। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এই ফরিয়াদ কবুল করেছেন কে? মসজিদের মাঝে কবর আছে না নাই? অনেক কবি আছে, নবীকে নিয়ে তো না তারা কবিতা লিখে নাই, গান লিখেও নাই, বরং এমন বহু কবি আছে যারা আজান নিয়ে আজে বাজে লিখেছে, আছে না? আমি নাম নিব না, নাম নিলে সব জায়গায় এখন বিপদ আছে। এই রকম কবিকেও রাষ্ট্রীয় পুরস্কার ইতিপূর্বে দেওয়া হয়েছে। আজান নিয়ে ওই কবি আবার আজে বাজে কবিতাও লিখেছে। আর এই আজান নিয়ে যারা আজে বাজে কবিতা লিখে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো দূরের কথা, এই লোকটাকে কোন মুসলমান তার ঘরে টয়লেট পরিষ্কার করার কাজেও রাখবেন। ইসলামের সাথে থাকলেই সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আপনি মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায়। শেষ নাম্বার 10 নাম্বার বলছি। 10 নাম্বার হচ্ছে সারাটা দিন যখনই সুযোগ পাবেন জবান দিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করবেন। কারণ কোরআনের প্রতিটি হরফ পড়লে প্রতিটা অক্ষরে আছে কত নেকি। তাহলে এই যে জবানটা কাজে লাগানোর ফর্মুলা বলছি কয়টা? দেখেন 10 আর 10 মিলাইয়া দিছি।